সত্যি বন্ধুরা, মেয়েদের জীবনটা যে কতটাই অদ্ভুত কি বলবো। আর এতদিন পর আমি বাবার বাড়িতে এসেছি, মানে এসে এমন ব্যবহার পাবো সত্যি কথা কোনোদিনও ভাবিনি। আর কিছু লোকের মানে আমার জীবন নিয়ে যে এতটা কৌতূহল মানে কি বলবো, আর আজকে কিন্তু আমি সবটা বলবো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি আছি মোটামুটি ভালো, বেশি একটা ভালো নেই। সত্যি কথা বলতে একদমই বেশি একটা ভালো নেই। কিন্তু কি বলতো, ওই যে ভালো নেই কেউ বিশ্বাসই করে না। তো মানে আমার যে কষ্টটা এটা মানে অনেকে বিশ্বাস করে না। তো মানে দূর থেকে দেখে তোমরা হাসছো, তো পাশে এসে দেখো যে আসলেও কষ্টে আছি কি কষ্টে নেই আর কি। তো যাই হোক, বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল দেখো, আমি হচ্ছে বাবা বাজার থেকে মানে সকালে বাবা মর্নিং ওয়াক করতে যায়, তো সেখান থেকে না দেখো ডাটা শাক নিয়ে এসেছে, ডাটা আর কি। তো সেই ডাটাগুলো আমি কাটছি। আর ওই যে দেখো আমাদের দোকানের ঝাপ দেখতে পাচ্ছ তোমরা। তো একজন দেখো খরিদ্দার এসেও কিন্তু বসেছে, আর বোন ওখানে খরচ দিচ্ছে। তোমরা তো জানোই আমাদের ছোট্ট মোটো বাড়িতে গালামালের দোকান আছে, আবার সেলাইয়ের মেশিনও আছে, আবার জেরক্স মেশিন আছে। যাই হোক, মা আছে মোটামুটি ব্যবসা করে, টুকটাক ব্যবসা। আর বোন ওখানে খরচ দিচ্ছে, আর আমি এখানে দেখো সকালবেলা উঠে একটু গরম জল খাচ্ছিলাম। মানে আমার তো জানোই তোমরা, প্রায় টাইমেই সর্দি থাকে, সবসময় প্রায় সর্দিটাই থাকে। তো তার জন্যই খাচ্ছি। আর মানে ভাবছি যে কোনো টাইম যদি কোথাও যেতে পারি বাইরে ঠাইরে, তো ভালো একটা ডাক্তার দেখাবো। কারণ না আমার মানে এই প্রবলেমটা প্রচণ্ড, মানে সর্দির প্রবলেম কোনোদিনও ছাড়ে না। তো এরকম করতে করতে কিন্তু যেটা বলে না হাঁপানি, তো হাঁপানির টান কিন্তু এসে যাবে আমার। তো যাই হোক আর কি। তো দেখো এখানে ওই সকালবেলা ওই খেজুরও খেয়েছি, খেজুর আর জল খেয়ে খেয়ে আর এই সবজিগুলো কাটছি। আর এতটা টাইম লাগে না এই ঘন্টা ডাটার সবজি কাটতে। ডাটা খেতে খুব মজা, কিন্তু কাটতে কিন্তু খুবই মানে কঠিন। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের ভোট ছিল কাল আর কি। তো ভোট ছিল, তো ভোট নিয়েছে, নেওয়ার পরে তারপরে ওরা অন্য একটা জায়গায় চলে গেছে। আবার তো ভোট আছে না 1 তারিখে, তোমরা জানোই সেটা ভালো করেই। তো যাই হোক, এই 1 তারিখে ভোট শেষ হবে। তারপরে যাই হোক ও একটু শান্তির নিঃশ্বাস ফেলবে হয়তো, বা যদি আগের জায়গায় ফিরে আসে। না হলে তো আবার নাকি অন্য জায়গায়, এই তোমরা তো দেখতেই পাচ্ছ এই কেদারনাথ যাওয়া শুরু হয়ে গেছে যাত্রা, ওখানেও কিন্তু মানে ফোর্স পাঠায়। তো জানি না কি হবে না হবে। আর তোমরা জানো সবাই যে ও বর্তমানে রিজার্ভ ফোর্সে আছে, মানে রিজার্ভে আছে। ওর তো চাকরি পাওয়ার বেশি একটা দিন হলো না, মোটামুটি কয়েকটা বছর হয়েছে। তো এখনও অবধি কিন্তু ওর একটা মেন যে জায়গায় থাকা একটা আর কি, সেটা কিন্তু এখনও পায়নি। হ্যাঁ, তবু কিন্তু বলেছে যে আমাকে কোয়ার্টারে নিয়ে যাবে। তো এখন কোয়ার্টারের কথাটা আমি তোমাদের বলছি না, কয়েকদিন পরে আমি এটা নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। হ্যাঁ, আর অনেক কিন্তু বলেছিল যখন শুনেছিল যে ও তো রিজার্ভ ফোর্সে আছে, তো ওইভাবে আমাকে কোয়ার্টারে যেতে বারণ করেছিল। অনেক যারা থাকে আর কি, খুবই অসুবিধা হয়, ওদের হুটহাট করে এখানে সেখানে পাঠায়। তো মানে তখন আমি একাই কোয়ার্টারে থাকতে পারবো না আর কি, এরকমটা মানে শুনেছি ওদের কাছ থেকে আর কি। তো বলেছে দিদিভাই তুমি যেও না, এখন যেও না। এখন কি বলো তো, আমার প্রথমত কপাল, তারপরে অন্য কিছু। এখন তোমাদের দাদাভাই ভোটের ডিউটিতে আছে, ভোট কমপ্লিট করবে, তারপরে কি হয় না হয়। তো কি হয় না হয় অনেক কিছুই ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সঙ্গে এখন অবধি আমি শেয়ার করিনি, তো শেয়ার করব। আমি কিছুটা ঠিক হয়ে নিই আর কি, মেন্টালি শারীরিক দিক থেকে ঠিকই হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে সেই ঘটনাগুলো শেয়ার করব এক এক করে। হ্যাঁ, তো দেখো তারপরে আমার সবজি কাটা হয়ে গেছে, আর এখানে এখন আমি ওটস আর কি বানাতে এসেছি। ওটস সকালবেলা করে আমি ওটস খাই এখন, মানে খাওয়া কদিন থেকে স্টার্ট করেছি। তো খাওয়াও ভালো আর কি, হেলদি টাইপের, খুব ভালো। তো সেটাই দেখো, খালি আমি মানে জল আর একটু লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে জাল দিয়ে খাই। আর পাশে দেখো ওই ডাঁটার চচ্চড়িগুলো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর যেটা কথা তোমাদের বলার ছিল, যে এতদিন পর বাবার বাড়িতে এসে এরকম ব্যবহার পাবো কোনোদিনও ভাবিনি। কি বলতো, খালি সবে আমি কত 4 দিন 5 দিন হয়ে আসার, হ্যাঁ, বাবার বাড়িতে। তো মানে কি বলতো, বাইরে বেরোলে কেউ যদি দেখে, তো কিরে কবে আসছিস, কিরে কবে যাবি, আমি এই উত্তর দিতে দিতে মানে আমার অবস্থা শেষ। তাহলে ভাবো, মানে যদি কথার কথা আর কি 1 মাস থাকা যায়, বা 20 দিন থাকা যায়, বা 2 মাস থাকা যায়, তখন তাহলে ভাবো কি অবস্থাটা না হবে। মানে কি বলি আর, মানে তোমাদের বলার মতন ভাষা নেই। আমার এই উত্তর দিতে দিতে কিরে কবে আসছিস, কিরে কবে যাবি, মানে এরকম উত্তর দিতে দিতে আমার অবস্থা একদম টাইট আর কি। তবে কি বলতো, কেউ হয়তো ভালোভাবেই জিজ্ঞাসা করে, কেউ হয়তো একটু টেরাভাবে জিজ্ঞাসা করে, তোমরা তো জানোই সবাই তো সমান হয় না। হ্যাঁ, আর এরকম না যে শত্রু আমার নেই, মানে শত্রু আমারও আছে, সবারই শত্রু মিত্র নিয়েই কিন্তু জীবন। যাই হোক আর কি, এই কথা শুনতে শুনতে আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে। আর এখানে দেখো একটা শাড়ি, কাকিমার শাড়ি, এখন সেলাই করব। শাড়িটা আনছে অনলাইনে, অর্ডার দিয়েছে নাকি, 200 টাকা নিয়েছিল শাড়িটা। তো
শাড়িটা এখনও ওই আসলা কাটেনি, সেলাই করেনি। তো আমি রিলস বানাবো, তো বাড়ি থেকে কিন্তু একদমই শাড়ি আনিনি, মানে শ্বশুরবাড়ি থেকে আমি কোনো শাড়ি আনিনি। কারণ কি বলতো, এখানেই আমার যত শাড়ি, মানে আমার যত কাকিমারা আছে, জেঠিমারা আছে, তাদেরই যত শাড়ি, বাড়ি থেকে আমি শাড়ি উপায় আনবো নাকি? তা আমি শাড়ি আনিনি। তো এখান থেকে সেই কাকির শাড়িটা নিয়ে এসেছে। তো কাকি বললো যে তাহলে তুই সেলাই করে পরে নিস শাড়িটা। তো সেটাই আর কি করছি। আর কিছু লোকের আমার জীবন নিয়ে যে এত কৌতূহল, কি বলবো আর, মানে সেটা সোশ্যাল মিডিয়ারও আছে, আবার বাস্তব জীবনেরও আছে। মানে কি বলতো, আমি কি করি না করি, মানে ভিডিও তো আমার অনেকেই দেখে। তো ভিডিও দেখে মানে হয়কে নয়, নয়কে হয়, মানে সরাগন বলে না কি যেন একটা, তো সেরকম মানে বানায় আর কি। হ্যাঁ, তো মানে হয়তো আমি কিছু জিনিস শেয়ার করি, মানে সেই জিনিসটা মানে তারা আবার মানে নিজেরা শেয়ার করতে 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 এতটা বড়, মানে যেটা হয় সেটাও নয়, যেটা নয় সেটাও হয়, এরকম বানিয়ে ফেলে। তো মানে এই নিয়ে মানে প্রচণ্ড মানে কি বলবো আর, ডিপ্রেশনেও যাই। তো মানে ভিডিও দেখো, শোনো, তারপরে তোমরা কমেন্ট করো, বা তোমরা যদি মানে কালচার করা হয় সেটা করো। তো আরেক জায়গায় আমি বলতে শুনেছি যে মানে আমার একটা দিদি না কার কাছ থেকে শুনেছি, মানে স্কুলে যায়, সেই স্কুলে যায়, তো স্কুলে মানে বউরা আর কি, যেমন যেমন স্কুলে বাচ্চা দেয় না, বউরা বাচ্চা দেয়, তো সেই বাচ্চার মাগুলো আর কি, তারা তো স্কুলে বাচ্চা দিয়ে বসে থাকে বাইরে। হ্যাঁ, তো মানে তারা আর কি মানে অনেক সময় কালচার করে আমাকে নিয়েও বাবা। তাই ভাবি যে সারা মানে কাকায় রান্না করে সেটা ভিডিও শেয়ার করা লাগে, এটা করে সেটা ভিডিও শেয়ার করা লাগে। তো একটা কথা বলি, তো মানে তারা যেমন বাচ্চা নিয়ে স্কুলে যায়, স্কুল যতক্ষণ না শেষ হয় তারা কিন্তু বাইরে বসে থাকে, সবাই মিলে আড্ডা মারে, গল্প করে, এর সংসারের কথা ওর সংসারে, ওর সংসারের কথা ওর সংসারে, এটাই করে। হ্যাঁ, তো দেখো আমার কি কাজ, আমি একটা হাউস ওয়াইফ, তার মধ্যে একজন সৈনিকের স্ত্রী, আমার বর থাকে বাইরে, আমি থাকি শ্বশুর বাড়িতে। তাহলে আমি কি করব? আমি যেটা করব সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না বলো? তোমরা এটার বিচার করো তো দেখি। মানে কি বলবো আর, হ্যাঁ, বাচ্চা নিয়ে সবাই যায়, স্কুলে যায়, কিন্তু স্কুলে গিয়ে তারপর অন্য নামে এভাবে কালচার, যে মানে কি এটা করে সেটা করে, তবু মানে তাও মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। তো কি করব, আমি হাউস ওয়াইফ। হ্যাঁ, প্রথমত আমি হাউস ওয়াইফ, আর দ্বিতীয়ত আমি কোথাও যাই না, কোথায় যাব, কার সাথে যাব? দুদিন যদি অন্য কারোর সাথে যাই তখন তো ওই যে শুরু হয়ে যাবে, কি বলতো, এমনিতে তো আমাদের দোষ বেশি, ওই ফৌজির ওয়াইফদের সব থেকে বেশি দোষ, মানে কি বলবো আর, মানে একদম মানে কাটায় কাটায় দোষ আর কি। হ্যাঁ, ওই বর বাড়িতে না থাকা সব মেয়েদেরই আর কি দোষ, তোমরা জানোই সেটা ভালো করে। তো যাই হোক আর কি, তো এরকম কিছু লোক আছে যেটা মানে কি বলবো আর, মানে আমার জীবন নিয়ে খুবই কৌতূহল, খুব মানে খুব। আর সোশ্যাল মিডিয়াও আছে অনেক, বাবা কি বলবো আর, সেটা সোশ্যাল মিডিয়ার তো শেষ নেই, তো বাস্তব জীবনেরও অনেক এরকম কৌতূহল। তো দেখো এখানে সন্ধ্যার টাইমে ভাই আর বোনরা মিলে দুজনে হচ্ছে ও ম্যাগি রান্না করেছে। আমি কিন্তু একটু আগে আমি একটু এক্সারসাইজ করে উঠলাম। তো একটু সন্ধ্যার টাইমে আমি একটু এক্সারসাইজ করি, দেখো আমার গায়ে ঘাম একটু একটু আছে। তো প্রথমে বললো খাবি, আমি বললাম না খাবো না, আমার ইচ্ছে নেই। তারপরে মানে ভাবলাম যে একটু খাই নে। যখনই একটু নিছি, ওরা দুজন, ওরে বাবা মানে কি বলবো আর, টানা হাসটা করে সব শেষ করে ফেললো। সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর যেহেতু বাড়িতেই দোকান, ম্যাগির অভাব নেই, ডিমের অভাব নেই, তো মানে সবসময় ওরা বানিয়ে খায়, আমি কিন্তু খাই না। হ্যাঁ, আর শ্বশুর বাড়িতে তো দোকান বলতে সব যে এত দূরে দূরে দোকান যে বলার মতন না। আর মানে কোনো কিছু খেতে চাইলেও তো ওখানে খেতে পারি না, আর এখানে মানে দোকান আছে, মানে এখানেই সব কিছু, তবু আমার খাওয়ার ইচ্ছে করে না। তো এই হচ্ছে আমার মানে ব্যাপার। আর একটা কি বলতো, বর্তমানে সত্যি কথা বলতে আমার জীবন দিয়ে যে এত কিছু যাচ্ছে, মানে এতটা টেনশন, এতটা স্ট্রেস, মানে কি বলবো আর, মানে 4-5টা জিনিস আছে যে এই 4-5টা জিনিস আমার সলভ না হলে মানে জীবন থেকে আমার দুঃখ মানে যাচ্ছে না। মানে খুবই টেনশনে আছি, প্রত্যেকটা দিন খুবই টেনশনে আছি, তার জন্য ব্লগও ভালো করে শ্যুট করতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। কি বলবো আর, সত্যি কথা, টেনশন মানুষকে কিন্তু একদম মানে আস্তে আস্তে একদম শেষ করে দেয়, সেটা আমার জীবন থেকে আমি বুঝতে পারছি। মানে কি বলবো আর, কোনো কাজ আমার ঠিকঠাক হচ্ছে না, মানে এটা সেটা ওটা কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না, সবই কেন জানি না এলোমেলো হচ্ছে। তো অনেক টাইম নিচ্ছি, তাও মানে ঠিক হচ্ছে না, কি করব বলো? তো শেয়ার করতে পারলে শেয়ার করতাম, তো একটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে এই জিনিসগুলো। আগে যদি ভগবান কৃপায় তোমরা একটু আশীর্বাদ করো, তো আমার জন্য এই যে জীবনের যে এত মানে ছাড়খাড় চলছে, এগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাড়াতাড়ি। তোমরা প্লিজ একটু প্রে করো। মানে কি বলবো, আমি একদম অতৃষ্টি হয়ে যাচ্ছি, মানে এরকমটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন রুটি খাবো, তার জন্য একদম ডিমের ঝুরি করছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।